হচ্ছে সানডে, মানে ছুটির দিন আর মজার দিন তো ঠিক বন্ধুরা, কিন্তু আজকে আমার মাথায় অনেক টেনশন, অনেক চিন্তা। কারণ হচ্ছে পৌষ সংক্রান্তি এগিয়ে আসছে, আর আমাদের তো বাঙালির এই পৌষ সংক্রান্তি, নববর্ষ, এইসব পূজা, এইসব আসলেই শুধু কাজ বেড়ে যায়। মানে কাপড় চোপড় ধোয়া, ঘর দরজা পরিষ্কার করা, ঘর ঝাড়া, এইসব অনেক কাজ, মেয়ে লোকদের অনেক কাজ বেড়ে যায়। তাই আমি আজকে সকালে উঠে ভাবলাম যে ঘরগুলিকে আজকে ঝেড়ে নিই। তারপর ঝেড়ে নিলাম, আর ছেলে বলল যে মা আজকে তুমি সর্ষে ইলিশ করো। তাই শিলনোড়াতে বেটে আজকে আমি সর্ষেটা করলাম, কারণ গ্রাইন্ডারে এত বেশি ভালো করে পেস্ট হয় না, অল্প সর্ষে তো, তাই সর্ষে ইলিশটা করলাম। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ সম্বাস দিলাম। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, মরিচ বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো একটু, আর জিরা গুঁড়ো একটু, হলুদ, লবণ, এইসব, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলিয়ে একটু ঝোল দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলি। যখন দেখলাম ঝোলটা একটু মাখা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর নামিয়ে নিলাম। নামিয়ে তারা আমার হাজব্যান্ড আমার ছেলেকে খেতে দিলাম, পরিবেশন করলাম। ওরা খেয়ে বললো না ভালোই হয়েছে। তারপর ওদেরকে খাওয়া দিয়ে আমি চলে গেলাম স্নানে। আজকে আমার স্নান করতে বন্ধুরা অনেকটা সময় দেরি হয়ে গেছে, আর ঠাকুর পূজা দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আমার দেরিতে ঠাকুর দিতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, একই হাতে সব কাজ করতে হয়, তাই আজকে একটু দেরি হয়ে গেল। আর ঠাকুরকে এমন কিছু বানিয়ে দিইনি, আজকে শুধু একটু পায়েস করে দিয়েছি। তারপর ঠাকুর পূজা দিয়ে একটু নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপর আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। কারণ বাঙালির প্রিয় খাবার হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ থাকলে বাঙালি আর কিছুই চায় না। তাই আমিও বাঙালির মধ্যেই একজন, তাই আমি আজকে শুধু সর্ষে ইলিশ দিয়েই খেয়েছি। মানে আমিও খেয়ে দেখেছি যে না, তরকারিটা অনেকটা ভালোই হয়েছে, খেতে বেশ ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।